নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই ভালোই আছো, সুস্থ আছো। আর এই গরমের খুব খারাপ অবস্থা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। চলো আজকে চলে এসেছি কচু পাতা বাটা। কে কে খেয়েছো অবশ্যই একটা করে কমেন্ট করে যেও। তোমরা যে ভিডিওগুলো দেখছো তবে আমি বুঝতে পারছি যে আমার ভিউজ বাড়ছে। যদি তোমরা একটা করে কমেন্ট রেখে যাও তাহলে কিন্তু তোমার পরিবারেও যেতে আমার সুবিধা হয়, প্লাস তোমাদের ভিডিওগুলো কিন্তু আমি দেখতে পারি। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে, দেখতে পেয়েছো আগে কতগুলো কচুর পাতা আমি নিয়ে নিয়েছি। কচু পাতাগুলোকে কিন্তু আমি ভালো করে ধুয়ে একটু কুচি কুচি করে কেটে নিয়েছি, নিয়ে সেদ্ধ করতে দিলাম সঙ্গে লঙ্কা দিয়ে। তোমরা চাইলে লঙ্কাটা পরে দিতে পারো। আমি লঙ্কাটা আর কচু পাতাটা একসঙ্গে ভালো করে বেটে দিই, সেদ্ধ করে তারপরে কিন্তু ওটা পেস্ট তৈরি করেছি। আর এমন কিছু জিনিস দেওয়ার দরকার নেই, আমি শুধুমাত্র কালো জিরে আর কিন্তু দেখো একটু রসুন থেতো করে দিয়েছি, বাটা দিইনি, থেতো করে দিয়েছি। আর সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিচ্ছি কিন্তু একটু নুন। একটু নুন বলতে নুনটা তোমাদের স্বাদ মতনই দেবে, যেহেতু ভাত দিয়ে খাবো তো আমি নুনটা একটু বেশি করেই দিলাম। দেখো আমার রসুনগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমার আগে থেকে পেস্ট করা যে কচু পাতা আর কাঁচা লঙ্কা। দেখো কতটা পাতলা হয়ে গেছে, যেহেতু আমি জলটাকে ফেলিনি, জল শুদ্ধটাই কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে পুরো জলটাকে কিন্তু টানিয়ে দিতে হবে, পুরো জলটা শুকিয়ে দিতে হবে। জলটা না শুকালে কিন্তু ভালো লাগবে না। আর তোমরা যদি মনে করো এর সঙ্গে তুমি এক্সট্রা লঙ্কার গুঁড়ো দেবে তো তোমরা জ্বালা দিতেই পারো, অসুবিধার কিছু নেই, তাহলে ঝালটা একটু বেশি হবে। আর কচু জিনিসটা না যতটা ঝাল হবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। তো যাই হোক, আমি শুকনো লঙ্কা দিইনি, আমি শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েই এটাকে বানিয়েছি। দেখতে ভীষণ ভালো লাগছে, আর তোমরা না খেলে বুঝবে না, খেতে কিন্তু ভীষণ ভালো। মানে যে একবার খাবে সে মাছ মাংস হয়তো ভুলে যাবে, এতটাই সুন্দর কিন্তু খেতে হয়। তো চলো টাটা, বানিয়ে কিন্তু অবশ্যই কমেন্ট করো।